আসসালামু আলাইকুম। বন্ধুরা, কেমন আছো? আজকে তোমাদের সামনে ন্যারেশনের শুধুই পার্সন চেঞ্জের নিয়মটা নিয়ে আলোচনা করব এবং আশা রাখছি ক্লাসটা মনোযোগ সহকারে শুনলে এবং করলে তোমরা আজকে পার্সন চেঞ্জের অনেক কিছু বুঝতে পারবা। তবে যে যেখানেই থাকো, যে সময়ই দেখো, সবাই একটা খাতা আর কলম সাথে নাও। তো বন্ধুরা, আমরা সবাই ন্যারেশন জানি। ন্যারেশনের যদি প্রথম একটা উদাহরণ দিই আমি আজকে, হি সেড টু মি আই উইল ডু দ্য ওয়ার্ক। সে আমাকে বললো আমি কাজটি করব। এই বাক্যের মধ্যে দুইটা অংশ রয়েছে, এইটা একটা অংশ, এইটা একটা অংশ, একটা কমা দিয়ে আর একটা ইনভার্টেড কমার মধ্যে। তো আমরা মধ্যাকথায় জানবো যেটা কমা দিয়ে শেষ হয়ে যায় সেইটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। আমরা সংক্ষেপে বলবো আরভি। আরতে রিপোর্টিং, ভিতে ভার্ব, এটা বাইরে থাকে। আরেকটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, আর এস, যেটা ইনভার্টেড কমার মধ্যে থাকে। এটাও একটা পূর্ণ সেন্টেন্স। তো এই দুটো সেন্টেন্সকে একসঙ্গে যখন আমরা একটা পূর্ণ সেন্টেন্সে তৈরি করব, সেইটি হচ্ছে আমাদের ইনডাইরেক্ট ন্যারেশন। তবে আমরা জানি যে আরভি বা রিপোর্টিং ভার্বের এটা সাবজেক্ট, আবার এইটা অবজেক্ট। অনেক সময় থাকে, অনেক সময় থাকে না, কিন্তু সাবজেক্ট থাকতে হবে। এখানে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট দেয়া আছে, ঠিক এখানে অবজেক্ট অংশ দেয়া আছে। তো আমরা আরভি আর আরএস বলতে বুঝাবো রিপোর্টিং ভার্ব যেটা বাইরে, আর আরএস যেটা ইনভার্টেড কমার ভিতরে। তো বন্ধুরা, যেহেতু পার্সন চেঞ্জ নিয়ে কথা বলতে যাচ্ছি, আমরা এই জিনিসগুলো সবসময় জানি যে প্রোনাউন সাবজেক্ট আকারে ব্যবহার হলে বাক্যের সামনে আই ব্যবহার হয়, তারপর হচ্ছে অবজেক্ট পজিশনে বসলে মি হয়, তারপর পজিটিভ মাই, ঠিক একই কারণে উই, আস, আওয়ার। তো এই ছয়টা কিন্তু ফার্স্ট পার্সন, একটা সিঙ্গুলার, একটা প্লুরাল। ইউ, উই, ইয়োর এখানে একসঙ্গেই। হি, হিম, হিজ, শি, হার, হার, দে, দেম, দেয়ার, আবার ইট, ইটসও হয়। এগুলো থার্ড পার্সন। তো আমরা ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন এটা সবাই জানি। মোটামুটি না জানলে আমরা এখানে লক্ষ্য করলে বুঝতে পারবো এটা ফার্স্ট পার্সন, এটা শুধু সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এবং আমরা ন্যারেশনের সময় কিন্তু এই ক্রমগুলো লক্ষ্য করব, তাহলে আমাদের পার্সন চেঞ্জ যে কোনো জটিল পরিস্থিতির মধ্যে আমরা করতে পারবো। তো বন্ধুরা, পার্সন চেঞ্জের জন্য আমরা এখানে সূত্রটা পরে আলোচনা করি। এখানে প্রথম বাক্যটা যদি আমি বলি, হি সেড টু মি আই গো টু মাই ভিলেজ। আমি আমার গ্রামে যাই। তো এখন এইটা আর কিটা আরভি আর এটা আরএস। এখন সূত্র হচ্ছে যদি আরএস ফার্স্ট পার্সন হয় তাহলে সেটি এই সাবজেক্ট দ্বারা চেঞ্জ হবে, অর্থাৎ এইটি আর এইটি চেঞ্জ হবে। সুতরাং আমাদের নিয়মটাও তাই। আরএস যদি ফার্স্ট পার্সন হয়, ফার্স্ট পার্সন কিন্তু এই ছয়টা, 1 2 3 4 5 6, এইখানে যে কোনো পজিশনে বসুক। যেমন এখানে সাবজেক্ট পজিশনে বসেছে, এখানে আমাদের পজিটিভ পজিশনে বসেছে মাই ভিলেজ। তার মানে এখানে দুইটা রয়েছে, দুইটা ফার্স্ট পার্সন। তো দুইটাকে আমাদের চেঞ্জ করতে হবে। আই থাকলে মি হয়ে যায়, তাহলে এখানে আই, এরপরে আই এরপর মাই বসছে। তো এখন আমরা দেখব বন্ধুরা, যদি এটা ফার্স্ট পার্সন থাকে, ফার্স্ট পার্সনের ছয়টার যে কোনো পজিশনে থাকে, সেটা সর্বদা এই সাবজেক্ট পজিশনে যে দাঁড়িয়ে থাকে প্রতিনিধিত্ব করে তাকে বসাতে হবে। তো আমরা এখানে লিখলাম শি, এবং সেড টুর পর যদি অবজেক্ট থাকে, যেহেতু মি আছে এখানে অবজেক্ট দেয়া আছে, এই অবজেক্ট দেওয়া থাকলে এটাকে চেঞ্জ করে আমরা টোল বসাতে পারি, কিন্তু ইচ্ছা করলে কেউ এটাও রেখে দিতে পারে, তবে আমরা চেঞ্জ করব। শি টোল্ড, তাহলে শি টোল্ড মি, তারপর আমাদের দ্যাট বসাতে হবে। দ্যাট ছাড়া তো ন্যারেশন হয় না। দ্যাট, হি টোল্ড মি দ্যাট আই, তাহলে আই কি শি দ্বারা চেঞ্জ হবে, এখানে শি বসাবো। শি, এটা প্রেজেন্ট টেন্স, এর জন্য পাস্ট টেন্স হবে শি ওয়েন্ট টু। এখন আই যদি মাই হয় তাহলে শি সেই পজিশনে কী হবে, শি হার হয়ে যাবে। শি ওয়েন্ট টু হার ভিলেজ। তাহলে আমরা কিন্তু করে পার্সন চেঞ্জ। তাহলে সূত্রটা কি হবে,
আর এস যদি ফার্স্ট পারসন হয় তাহলে তা আরভি এর সাবজেক্ট অনুযায়ী বদলে যাবে, অর্থাৎ এই আরভি এর সাবজেক্ট অনুযায়ী বদলে গেল। এবার আসি দ্বিতীয়টা, শি সেড টু ইউ, সে তোমাকে বলল আই উইল ডু মাই হোমওয়ার্ক। এখানেও মাই ব্যবহার করা হয়েছে, অর্থাৎ ফার্স্ট পারসন ইউজ করা হয়েছে। ফার্স্ট পারসন হলে সবসময় এখানে হি ব্যবহার হবে, এটা শি হয়েছে এখানে হি, অর্থাৎ এখানে যাই থাকবে সেটাই আমরা প্রতিনিধিত্ব মনে করব যে এইটি আমাকে নিতে হবে। এখানে আমরা এখন ঠিক বসাচ্ছি, হি টোল্ড ইউ দ্যাট আই, এখানে হি বসবে, হি উইল থাকলে উড হবে, হি উড ডু। আই যদি মাই হয় তাহলে হবে কি হিজ, আই থাকলে মাই হয়ে যায়, এখানে মাই দেয়া আছে। এখন আমাকে এখানে বসাতে হচ্ছে হিজ হয়ে যাবে, তাহলে হি উড ডু হিজ হোমওয়ার্ক। তখন আর বাক্যের মধ্যে ইনভার্টেড কমা থাকবে না, পূর্ণ একটা সেন্টেন্স হয়ে গেল। এরপরে হচ্ছে ইউ সেড টু হিম আই ডিড নট মাই হোমওয়ার্ক অলসো। এখন আমি যদি এখানে বসাই যে ইউ টোল্ড হিম দ্যাট বসালাম, এখানে আই দেয়া আছে, আই মাই দেয়া আছে, এখানে আই কাকে ধরবে, ইউকে ধরবে, কারণ এখানে ইউ এখন সাবজেক্ট পজিশনে আছে এবং ফার্স্ট পারসন থাকলে আমরা সাবজেক্টকে ধরবো। ইউ টোল্ড হিম দ্যাট ইউ হ্যাড ডান, যেহেতু পাস্ট টেন্স পরিবর্তন করে পাস্ট পারফেক্ট হয়, তাহলে ইউ হ্যাড ডান, আই মাই, তাহলে ইউর হবে, তাহলে ইউর হবে, ইউ হ্যাড ডান ইউর হোমওয়ার্ক অলসো কথাটা আমরা বসাতেই পারি, বাদ দেওয়ার সুযোগ নেই। এরপর আমরা প্লুরাল নাম্বারের একটা উদাহরণ আসছি, দে সেড টু হিম উই ভিজিটেড আওয়ার ভিলেজ। এখন উই থাকলে আওয়ার হয়ে গেছে, এখানে উইটাও কিন্তু ফার্স্ট পারসন, এই দুটা কিন্তু এটা ফার্স্ট পারসন, এটা দুইটা লাইন। তো এখানে যদি ফার্স্ট পারসন থাকে সাবজেক্টকে ধরবে, এখন দে আছে আমাদের ওখানে দেখে বসাতে হবে। তাহলে এখানে যদি লিখি দে টোল্ড হিম দ্যাট দে হ্যাড ভিজিটেড, পাস্ট টাইম যেহেতু ছিল হ্যাড ভিজিটেড, তাহলে কি হবে, উই আওয়ার হচ্ছে, তাহলে দেয়ার হবে, দেয়ার ভিলেজ, দেয়ার ভিলেজ, তা আমরা কি বুঝতে পারছি? এবার আমরা যদি তাকাই আর এস যদি সেকেন্ড পারসন হয়, অর্থাৎ সেকেন্ড পারসনের আমরা নিয়ম যদি এখন দেখি, তাহলে আরভি এর অবজেক্ট অনুযায়ী বদলে যাবে। অর্থাৎ এই জায়গায় যদি আমরা সেকেন্ড পারসন থাকে তাহলে সেটি এই অবজেক্ট পজিশনে যাই বসুক সেটি প্রতিনিধিত্ব করবে এবং সেটাই আমরা বসাবো, আর বাকি সব নিয়ম ঠিক থাকবে। তাহলে এই বাক্যের মধ্যে আছে আই সেড টু হিম ইউ শুড নট বাই ইট, তোমার এটা কেনা উচিত নয়। তাহলে আমরা এখানে দেখছি যে সেকেন্ড পারসন রয়েছে, ইউর, এটা সেকেন্ড পারসন। তো এই সেকেন্ড পারসন এখন এটি কাকে ধরবে, এটি অবজেক্টকে ধরবে। তাহলে একই নিয়মে বললাম যে আই টোল্ড হিম দ্যাট, ইউ কাকে ধরবে, হিমকে ধরবে। এখন হিম তো আসলে অবজেক্ট পজিশনে হয়, এটাকে হি করে নিতে হবে, হি শুডই থাকবে, ইউ শুড নট বাই ইট। তাহলে আমরা বললাম আই টোল্ড হিম দ্যাট হি শুড নট বাই ইট, কারণ শুড থাকলে শুডই হবে, আর শুড বাই যেহেতু আছে বাই থাকবে, এটা নিয়ম, চেঞ্জের নিয়ম। আই সেড টু ইউ ডু নট ডু ইউর ডিউটি, এখানে ইউ রয়েছে, সেকেন্ড পারসন রয়েছে, আর সেকেন্ড পারসন তো হচ্ছে এই লাইনটা।
তাহলে ইউকেই ধরবে। তাহলে আপাতত দৃষ্টিতে কোনো চেঞ্জ নাই, কিন্তু আমরা তো জানলাম যে ওই পজিশন ইউ আছে বলেই। আই টোল্ড ইউ দ্যাট ইউ, চেঞ্জ হয়ে গেলে ইউ ডিড নট ডু, ইউ থাকলে ইয়োর হয়ে যাবে, তাহলে এখানেও ঠিক ইয়োরই হবে, ইয়োর ডিউটি। দেখো বন্ধুরা, আসলে ইউ থাকার কারণে ইউ যে বসে তা না, এখানে ইউ বসার কারণে এই ইউকে ধরেছি আমরা। ইউ যদি ইয়োর হয় তাহলে এই ইউ থেকে ইয়োর হয়ে গেছে, এখানে দুইটা সেকেন্ড পারসন। এবার আসি বন্ধুরা, এখন আমরা যদি তৃতীয় নম্বর নিয়মটা দেখি, দ্য ওল্ড ম্যান সেড টু দ্য বয় আই নো ইউ অ্যান্ড ইয়োর ফ্যামিলি। এখন আই নো ইউ, ইউটা অবজেক্ট পজিশনে, অ্যান্ড ইউর ফ্যামিলি এটা অবজেক্ট পজিশনে ব্যবহার করা হয়েছে। এই বাক্যের মধ্যে ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন ব্যবহার করেছে। ফার্স্ট পারসন একে ধরবে সাবজেক্টকে, সেকেন্ড পারসন অবজেক্টকে ধরবে, এবং দুইটাই কিন্তু হি, এই জন্য আমরা চিহ্নিত করে দিব অক্ষর দিয়ে। তাহলে কী হবে, হি দ্য old man told the boy that I know, তাহলে এখানে হি ওল্ড শব্দটা বসাবো, দ্যাট হি নিউ, নোটা হচ্ছে নিউ, নিউ ইউ, ইউ থাকলে এখানে তো বয় হিম, বয় অ্যান্ড, তাহলে ইউ ইয়োর, হি হিম হিজ ফ্যামিলি, হিজ ফ্যামিলি। তাহলে কি অন্ত আমরা করলাম যে ওল্ড ম্যান টোল্ড দ্য বয় দ্যাট হি নিউ হিম অ্যান্ড হিজ ফ্যামিলি, অর্থাৎ একই বাক্যের মধ্যে ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন, আর সেকেন্ড পারসনটা অবজেক্ট পজিশনে ব্যবহার করা হয়েছে। তো আমরা যাই করি, অবজেক্ট পজিশন সেকেন্ড পারসন রয়েছে, এখানে বয়কে ধরবে, বয়টা হি যদি হয় তাহলে এখানে হিম এবং হিজ, ইউ যদি ইয়োর হয় হিম হিজ হবে, আর আইটা এখানে সাবজেক্ট পজিশন ওল্ড ম্যান, তাহলে হি, আমরা কিন্তু দুইটাই যেহেতু হি, এই কারণে আমরা চিহ্নিত করলাম কোনটা বালকের ক্ষেত্রে আর কোনটা হচ্ছে ওল্ড ম্যানের ক্ষেত্রে। এখন আমরা থার্ড পারসনে আসবো। থার্ড পারসন বলতে এইগুলো যদি থাকে, এই তিনটা এবং আরও আছে ইটস, তো যা হোক, এখন এটার নিয়ম কিন্তু খুব সোজা। এগুলো যদিও একটু নিয়ম রয়েছে, কিন্তু থার্ড পারসনগুলি একদম সোজা। শুধু আমাদের দেখতে হবে যে থার্ড পারসনটা আমি চিনি কিনা। তো আরএস যদি থার্ড পারসন হয় তাহলে কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ রিপোর্টেড স্পিচে যদি থার্ড পারসন থাকে, এই যে হি থার্ড পারসন, দে থার্ড পারসন, ইট থার্ড পারসন, তো এই শি যদি থাকে সেটাও থার্ড পারসন, হ্যাঁ, এইগুলো যদি থাকে, এবং অনেক সময় দেম, দেয়ার, হ্যাঁ, হিম হি যদি এই কোনো বাক্যের মধ্যে থাকে, এইগুলো কোনো পরিবর্তন হবে না। আতিক সেড টু ইউ, আতিক টোল্ড ইউ দ্যাট, তাহলে আমরা হি রাখলাম, হি উড সলভ ইট, টেন চেঞ্জের নিয়ম অনুযায়ী হয়ে গেল, এখানে উইলটা উড হয়ে গেল, হি থাকলো। আমরা কিন্তু আগের দুইটা পরিবর্তন করছি, এখানে কোনো পরিবর্তন করছি না। ঠিক একই কারণে দে told me that they had gone to Bazaar. They told me that they had gone to Bazaar. ঠিক একই কারণে he told me that আই আছে, এখানে ফার্স্ট পারসন আছে, তো ফার্স্ট পারসন থাকলে ফার্স্ট পারসনের নিয়মে হিকে ধরবে। হি টোল্ড মি দ্যাট হি লাভড, প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স হবে, ইটি থাকবে, লাভ ইট ভেরি মাচ, এখন ইটটা এখানে ইটেই বসে আছে, কারণ থার্ড পারসন। এই কারণে যদি মাঝেতে হার্ড থাকে হাড়ই থাকবে, দেয়ার থাকলে দেয়ারই থাকবে। আমরা আরও উদাহরণ দেখাতে পারতাম, কিন্তু আসলে সূত্রটা একই। তো বন্ধুরা, এত ধৈর্য সহকারে তোমরা যে ফার্স্ট পারসনের নিয়ম, সেকেন্ড পারসনের নিয়ম এবং থার্ড পারসনের নিয়ম শিখলে, আমার বিশ্বাস এরপর তোমরা নিজেরাই করতে পারবে
ভালো লাগলে অবশ্যই তোমরা লাইকস কমেন্টস করবা এবং বলবা আরও কীভাবে শিখতে চাও। তো আমরা আরও কোনো ভিডিও সামনের দিনগুলোতে আরও কোনো একটা বিষয় পার্টিকুলার বিষয়কে নিয়ে আলোচনা করব, সেটা ন্যারেশনই হোক বা অন্য কিছু হোক। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, ভালো থাকবেন আপনারা সবাই যে যেখানে। আল্লাহ হাফেজ।